আমরা মাজার ভাঙবো কিভাবে? আমার দয়াল নবী নিজেই তো সাহাবাই কেরামের মাজার উঁচু করে দিয়েছেন। মদিনা শরীফে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দেখবেন একবারে সমান কবরস্থান না, সামান্য উঁচু, সামান্য উঁচু, উটের পিঠের মতো উঁচু। এটা মদিনাওয়ালার সিস্টেম, আল্লাহ রসুলের সিস্টেম। কওমি অঙ্গনের আলেম ভাইরা, আমি জানি আপনারা আমার কথা শুনছেন, কারণ আলাউদ্দিন জিহাদি যে এলাকা যায় কোনো কওমি আলেম ঘুমায় না। এটা শত্রুতা ভাবাপন্ন হয়ে নয়, মহব্বতে অনেকে শুনে। আমি এ পর্যন্ত যত জায়গায় কওমি মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসার পাশে মসজিদে যত জায়গায় নামাজ পড়তে গেছি, কওমি আলেম ভাইরা আমার যথেষ্ট মহব্বত করেছে। আমি গেছি নামাজ পড়তে, তারা দৌড়া এসে মোয়ানাকা আদর করে, মুসাফা, নাস্তা সহ অনেক আদর আপ্যায়ন করেছে। আমি হিংসা করে বা হিংসাত্মক মনোভাব নিয়ে বলছি না। কওমি আলেম ভাইরা, আপনারা হানাফি মাযহাব মানেন, আমরাও হানাফি মাযহাব মানি। হানাফি মাযহাব আপনারাও মানেন, আমরাও হানাফি মাযহাব মানি। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সবাই হানাফি মাযহাবের অনুসারী। আপনাদেরকে বলছি, হানাফি মাযহাবের 3টা কিতাবের নাম বলি, যে কোনো একটা ঘরে থাকলে খুলেন আজকে। 1 নম্বরে ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে শামি। 2 নম্বরে দুররুল মুখতার। 3 নম্বরে হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ। 3টা কিতাবের নাম বললাম, যে কোনো একটা থাকলে খোলেন আজকে। দেখেন, মাজার ভেঙ্গে দিতে চাচ্ছেন যারা, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। সাধারণ মুসলমানদের কবর পাকা করা জায়েজ নাই, কিন্তু 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। হানাফি মাযহাবের ফতোয়া এটা। সাধারণ মানুষের কবর পাকা করা জায়েজ নাই, তবে 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। 3 শ্রেণী কারা? 1 নম্বর হলো হক্কানি রব্বানি মুত্তাকি আলেম যারা, তাদের কবর পাকা করা জায়েজ। 2 নম্বরে যারা শেখ, মাশায়েখ, পীর, বুজুর্গ, আল্লাহর ওলি, তাদের কবর পাকা করা জায়েজ। 3 নম্বরে যারা সৈয়দ আওলাদে রাসূল, নবীর বংশধর, তাদের কবর পাকা করা জায়েজ, জায়েজ, জায়েজ। আলাউদ্দিন জিহাদি গায়ের জোরে কথা বলে না, কিতাব খুলো। ইযা কানাতিল মাইয়িতু, যখন মৃত ব্যক্তি হবে, কি হবে? সাদাত, সৈয়দ হবে, আওলাদে রাসূল হবে, ওয়াল উলামা, আলেম হবে, ওয়াল মাশাইখ, এবং মাশায়েখ হবে, তাদের কবর পাকা মাকরু নয়, নাজায়েজ নয়। ওয়াহুয়াল মুখতার, এটা হানাফি মাযহাবে গ্রহণযোগ্য ফতোয়া। হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহর ওলিদের কবর পাকা করা জায়েজ। বলবেন হানাফি মাযহাব বললেই হবে না, কোরআন হাদিসে কি বলছে? কোরআন হাদিস গবেষণা করেই হানাফি মাযহাবের ইমামরা রায় দিয়েছে। আপনি এক হাদিস পড়েছেন কবর পাকা করবে না, কিন্তু আপনি আরো হাদিস জানেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফকে ময়দানের কাকর দিয়ে উঁচু করেছেন, তৎকালীন সিস্টেমে পাকা করেছেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইজআলু আলা কাবরি লাবানুল কাসিব, লাবানুল কাসিব, তোমরা আমার কবরের উপরে কাঁচা ইট স্থাপন করো, মানে ইট দিয়ে আমার কবর পাকা করবে, এটা আদেশ দিয়ে গেছেন উনি। সাহাবাই কেরাম কবর পাকা করার, মাজার পাকা করার আদেশ দিয়েছেন। অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। এই জন্য 2 ধরনের হাদিসকে সমন্বয় করে ফুকাহায়ে আহনাফ আমাদেরকে মাসআলা দিয়ে গেছেন, সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা যাবে না, কিন্তু ওই 3 শ্রেণীর মানুষ, হক্কানি রব্বানি মুত্তাকি আলেম, অথবা আল্লাহর ওলি, পীর, বুজুর্গ, অথবা আওলাদে রাসূল যারা সৈয়দ, নবীর বংশধর, এই 3 শ্রেণীর মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ। এই মাসআলা আমি বলে গেলাম। এই জায়েজ কাজকে যারা শিরক মনে করেন, কবর পাকা করাকে শিরক মনে করেন, বিদআত মনে করেন, নাজায়েজ মনে করেন, আমরা মনে করি সালফে সালিহিনের সাথে, পূর্বের মুসলমানদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। আপনারা নতুন,
মদিনাওয়ালার দল, ঠিক কিনা বলে?